rice, pork fried rice. খুবই ভালো লাগছে। কিনবি তো কোরিয়ান কসমেটিক্স? ওখানে বিয়ে না করতে এখানে বিয়ে করে একটা সংসার পাতি নিতে এখানে। আর আমরা টেস্ট করছি যদি হাতে আছে সবান পেটে হাতে আছে, কিন্তু আমি অভিষেকটা ফুল ফিল করছি। হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম জয়ন্তী। সো এখন আমরা আছি বনান্তে রিসর্টে জয়ন্তীতে। অ্যান্ড পেছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ এগুলো ইন্ডিয়ার পাহাড়, কিন্তু এর পেছনের পাহাড়গুলো সব ভুটানের। তো আমরা ভুটানের বর্ডারে একদম ক্লোজ আছি। এখান থেকে একটা ট্রেকিং হয়, মহাকাল ট্রেক, মহাকাল মন্দিরের ট্রেক, ছোট মহাকাল বড় মহাকাল। তো ট্রেকিং আপাতত এখন বন্ধ আছে যেহেতু ডিসপিউট চলছে পুরো ইন্ডিয়াতে, কারণ বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে ওয়ারের সিচুয়েশনে আছে, কাইন্ড অফ ওয়ার চলছেও পাকিস্তানের সাথে। তো সের জন্য এখানে সব বন্ধ আছে, সব বর্ডার এখন সিল আছে, কোনো ট্রেকিং ফেকিং কিচ্ছু হচ্ছে না। আমরা ভেবেছিলাম মহাকালের ট্রেক করব, কিন্তু সেটা পসিবল নয়। সো আজকে আমরা যাব ভুটানে। ফর দ্য সেকেন্ড টাইম এখন আমরা ঢুকছি ভুটানে। এত তাড়াতাড়ি ভুটানে আবার ব্যাক করব ভাবতে পারিনি, উইদিন 6 months। সবাই এক্সাইটেড? এটা ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল, আমরা ভাগ্যবশত সেকেন্ড টাইম। লেটস গো। সো আমরা যাচ্ছি টুয়ার্ডস আমুচু সাসপেনশন ব্রিজ, যেটা এখান থেকে 7 কিলোমিটার, যেতে লাগবে 10 মিনিট। তো ন্যাচারাল বিউটিটাই আলাদা। আর এখানে এত ক্লিনলিনেস কি মানে রাস্তায় একটা প্লাস্টিক পর্যন্ত পড়ে নেই। এখানে নাহলে এতক্ষণ একটা ফ্রুটির বোতল, গুটকার প্যাকেট সব থাকতো, পিক থাকতো, কিন্তু এখানে কিচ্ছু নেই, পুরো ক্লিন। এখানে তেল ভরছি অ্যান্ড বাইরের ভিউটা অসাধারণ। অ্যান্ড তেলের প্রাইস 56.60। Oh my god, this is what real beauty is. আমরা দাঁড়াবো, এখানে দাঁড়াবো। চলে এসেছি আমুচু ব্রিজে, আমুচু হ্যাঙ্গিং ব্রিজ, সাসপেনশন ব্রিজে যাবো। এখান থেকে রিভারটা ফ্লো করছে, কি সুন্দর। ফার্স্ট টাইম সাসপেনশন ব্রিজে এসেছি। বনালি আয়, একটা ছবি তোলো আমার। ও ভাই সাব, কি লাগছে। আমরা এখন সাসপেনশন ব্রিজটা ক্রস করে এই পাশে এসেছি, যদি এদিকে অ্যালাউ নেই, এদিকে চেকপোস্ট আছে, দেখতে পাচ্ছি আমরা। এই যে চেকপোস্ট, এখানে গেট আছে, তো এরপরে অ্যালাউ নেই। আমরা ব্যাক করছি। এখন খাবো হচ্ছে পাহাড়ি মোমো, ভুটানিজ মোমো। ও এই ব্রিজটাতে এখন আমরা ছবি তুললাম, ভরপুর মেমোরিজ। তো সেটা দেখার জন্য তোমরা ইনস্টাগ্রামটা চেক আউট করতে ভুলো না। এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর জলের সাউন্ড, পুরো মনকে রিফ্রেশ করে দিচ্ছে, পুরো রিফ্রেশ। সো এখন ওপরে যাই, ওপরে গিয়ে মোমো টোমো খাবো। দেন উই উইল বি গোয়িং টুয়ার্ডস দ্য মনেস্ট্রি, যেটা আমি আগের ভিডিওতেও গেছিলাম, মানে আগের ভিডিওতে বলতে আগের বার যখন ভুটানে এসেছিলাম, তো সেই মনেস্ট্রিটা ওরা দেখেনি, তো ওদেরকে দেখিয়ে নিয়ে এসে দেন আমরা এখান থেকে বেরাবো। লেটস সি। তো ভিডিওটা কেমন লাগছে গাইস, রিকোয়েস্ট করছি একটা কমেন্ট করো।
এই মনেস্ট্রিতে আমরা সেকেন্ড টাইম এলাম না বর্ণালী, এখনো যতবার আসবো ততবারই ভালো লাগবে। নিচে আছে ডান দিকে রাইট হ্যান্ড সাইডে। তো এখন আমি নিজেকে ট্যুর গাইড মনে করছি, সবাইকে গাইড করতে করতে নিয়ে যাচ্ছি। আমাকে 20 টাকা করে দেবে সবাই, আর আমি গলায় ক্যামেরা ঝুলিয়েছি অ্যাজ ইফ দীঘাতে লোকগুলো পেছনে থাকা দাদা 20 টাকা, দাদা 20 টাকা। তো সেরকমই লাগছে আমাকে। সো প্লিজ মেনটেন সাইলেন্স হিয়ার। তো এখানে যখন আগের বার ভিডিও করেছিলাম তখন আমি হিন্দিতে ব্লগ করতাম, এখন আমি বেঙ্গলিতে ব্লগ করছি। যদি এখানে দেখানোর কিছু নেই, জাস্ট একটা মনেস্ট্রি আছে আর এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, যার ভিউটা হচ্ছে এরকম। আসছে এটা পুরো নিচে আমাদের ইন্ডিয়ান শহর জয়গাঁওটা আছে, পুরো শহরটা। আর এখানে মাউন্টেনের এরকম ভিউজ আছে। এই মনেস্ট্রি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস ফুলসিলিং বর্ডারে গিয়ে আমরা লাঞ্চ করব, দেন শপিং। এরা আগেরবার ক্যাশ নিয়ে আসেনি, এবার ক্যাশ নিয়ে এসছে, ফুল শপিং করবে। भूटान एसी केमन लगे? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। रियांश कैसा लग रहा है भूटान में आके? अच्छा लग रहा है। अभी बात किया अच्छे से। এখানে খুবই পরিষ্কার, কোনো কিছু নেই, এতটাই সাইলেন্ট, কোনো গাড়ির হর্ন নেই যে আমি উইদাউট মাইক কথা বলছি। তোর কেমন লাগছে দেখা? দীপক দা কেমন লাগছে গাড়ি চালিয়ে ইন্টারন্যাশনাল? আমার ভিডিও দেখাইয়ে দীপঙ্কর দা বলছে যদি ওখানে বিয়ে না করতে এখানে বিয়ে করে একটা সংসার পাতি নিতে এখানে। ওদের শ্বশুর বাড়ি ভুটানে। আমাদের খাবার এসছে চিকেন ফ্রাইড রাইস, পর্ক ফ্রাইড রাইস, এটা হচ্ছে কি আছে মাশরুম, এটা কি আছে অভিষেকটা? মাশরুম কি? মাশরুম দাতসি। মাশরুম দাতসিটা খেলাম, অসাধারণ খেতে, পুরো অথেন্টিক টেস্ট, এখানকার অথেন্টিক টেস্ট। আফটার লাঞ্চ এখন আমরা যাচ্ছি শপিং করতে, যেটা আগেরবারও পারেনি ডিউ টু ক্যাশ শর্টেজ। তো আগেরবার আমরা ক্যাশ নিয়ে ঢুকিনি। তো তোমরাও যদি কোনোদিনও ভুটান আসো ক্যাশ ক্যারি করবে, কারণ এখানে ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড কিছু চলে না। সো তার জন্য অবভিয়াসলি ক্যাশ ক্যারি করবে। আর এখানে ইন্ডিয়ানে 1 টাকায় মানে ভুটানিজেরও 1 টাকা, কোনো কারেন্সি এক্সচেঞ্জের কোনো ইস্যু নেই। সো ইন্ডিয়ান কারেন্সিও চলবে এখানে, কোনো ইস্যু নেই, জাস্ট ক্যাশ ক্যারি করো, তাই তো? আগেরবার যেটা আমরা ভুল করেছিলাম। সো একটা জিনিস ভুল করে আমরা নতুনবার এখানে শিখলাম, সেটাই তোমাকে প্রেজেন্ট করছি এখানে। এখন আমরা এসেছি এর ফেভারিট জায়গায়, সেটা হচ্ছে কোরিয়ান কসমেটিক্স, তাই তো? কিনবি তো কোরিয়ান কসমেটিক্স? এখন কোরিয়ান কসমেটিক্স এসছে, এখন দেখছি কি কেনা যায়। আমরা টয়েস কিনেছি কিছু বাচ্চাদের জন্য। সো
এখন সময় হয়ে গেছে রাত 10:30। তো উই হ্যাভ আ চেঞ্জ ইন প্ল্যান। তো কী প্ল্যান হয়েছে সেটা তোমাদেরকে বলি। সেটা হচ্ছে কালকে আমরা এখান থেকে বেরিয়ে প্ল্যান ছিল ভোরবেলা 6টার সময় বেরিয়ে আমরা এখান থেকে শিলিগুড়ি চলে যাব। দেন ওখান থেকে ডিসাইড করবো যে কলকাতা থেকে যাবো কি যাবো না। তো ডিসাইড হয়েছিল কলকাতা থেকে চলে যাবো। এখান থেকে 6টার থেকে বেরিয়ে রাত 12টা-1টার মধ্যে আমরা কলকাতা পৌঁছে যাবো। চেঞ্জ ইন প্ল্যান যেহেতু অনেকটা ড্রাইভ হয়ে যাবে, তো আমরা এখান থেকে বেরিয়ে যাব কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে। দেন আমরা আশা করছি লাটাগুড়ি ফাটাগুড়িতে এসে ডাউন হয়ে থেকে যাব। দেন ওখান থেকে আমরা ডাইরেক্ট কলকাতাতে যাব পরশু, তো স্যাটারডে। একটা ভিডিও এক্সট্রা আসবে যেটা আমি ভাবিনি। তো কামাখ্যা টেম্পল তোমরা জানো কতটা জাগ্রত মন্দির, তো সেখানে আমরা যাব পুজো দিতে কালকে ভোরবেলা। ভিডিওটা এখানে থাকলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আনটিল দেন গুড বাই, সাইনিং অফ। অ্যান্ড জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো পেছনে, আমার ছাড়া হয়তো কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, পুরোটা জঙ্গলে ঘেরা। আর ওই পাশটা আছে ভুটানের পাহাড়। সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগস, আনটিল দেন বাই বাই। এখন বাইরে হাতি এসছে আর আমরা এরকম ভাবে এখন এক্সপেরিয়েন্স পুরো অন্ধকার। আর আমরা টেস্ট করছি যদি হাতে আসি, সবার ফেটে হাতে আছে, কিন্তু আমি অভিষেকটা ফুল খিল্লি করছি। সত্যি হাতি এসছে, হাতির আওয়াজ পাওয়া যাচ্ছে। হনুমান চালিসা পড়া হচ্ছে।